বলে নিয়ত করতে হবে কেন? নিয়ত করতে হবে না। আপনাকে বোঝার জন্য বলবো, কোন একটা কাজ আপনি যখন মসজিদে আসবেন, আপনি যখন আসতেছেন আপনার মনে, মনে নিজে যেটা বলেছেন যে আমি মসজিদে যাচ্ছি। কেন আসতেছি? নামাজের জন্য আসতেছি। এটাই নিয়ত। আপনি যখন কোন একটা ভালো কাজ করবেন, হাদিস শরীফে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন কোন ভালো কাজের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়তের মাধ্যমে একটা সওয়াব লিখে দেয়। যখন ওই কাজটা করে ওইটা 70 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রসঙ্গে হাদিসের মধ্যে পরে রিওয়ায়াতে রয়েছে, ওই ব্যক্তি কোন ব্যক্তি যদি গুনাহ নিয়ত করে, মন্দ কাজের নিয়ত করে আল্লাহ গুনাহ লেখেন না যতক্ষণ পর্যন্ত এই কাজ সে করে না। বরঞ্চ ওই কাজটা না করলে আল্লাহ যে তার অন্তরের মধ্যে খারাপ ধারণা এসেছে, কুধারণা এসেছে, এটা না করার কারণে আল্লাহ তাকে একটু সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে ব্যক্তি যেদিকে নিয়ত করবে আল্লাহ তাকে সেটা দিবে। সেজন্য কোনো একটা ভালো কাজ করার জন্য, কোনো একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য, কোনো একটা আমল করার জন্য অবশ্যই নিয়ত প্রয়োজন। আর আমরা যে নামাজের মধ্যে নিয়ত করি, নিয়ত যে আরবি করতে হবে তেমন কোনো কথা নেই। আপনি যদি অন্তরের মধ্যে রাখেন যে আমি জোহরের নামাজ পড়বো, নিয়ত হয়ে গিয়েছে, কিন্তু তার উপরও আরবি যদি করেন এটা হচ্ছে উত্তম। না করলে গুনাহ নাই, করলে উত্তম। তাই আমরা অনুরোধ করব আরবি নিয়ত করব।